আমরা হালাল মাংস খাবো না, আমরা আমরা হালাল মাংস খাবো না। কে বারণ করেছে ওনাকে? উনি হালাল খাবেন, পচা খাবেন, গন্ধ খাবেন, হারাম খাবেন, ওনার ব্যাপার সেটা। এটা কোনো ব্যাপার নয় তো। সংবিধান আমাকে আপনাকে অধিকার দিয়েছে, আপনি কি খাবেন না। কৌস্তব বাবুদের কাছে এইটাই হচ্ছে উন্নয়ন। আপনার যদি মনে হয় আপনি ঝটকাওয়ালা খাবেন, আপনার যদি মনে হয় আপনি হালাল খাবেন, আপনার যদি মনে হয় আপনি শাকাহারি থাকবেন অর্থাৎ মাংসতেই হাত দেবেন না, সেটা আপনার ব্যাপার। কৌস্তব বাবুদের কাছে এইটাই হচ্ছে উন্নয়ন। আপনার কি মনে হয় না হালাল শব্দটির এখানে অবমাননা করা হচ্ছে? দেখে আমি একটা কথা বলি, আমি কি বললাম, এদের কাজটাই হচ্ছে এটাই উন্নয়ন। মুসলিমদের সম্পর্কে চারটে বজে কথা বলে দাও, এইলে হই হই করবে, এটাই ওদের উন্নয়ন, আর কিচ্ছু না। থুতু দিয়ে খাবার হালাল করা হয়। এগুলো হচ্ছে, এইটা হচ্ছে শুধুমাত্র একটা উগ্র সমাজের মধ্যে একটা অংশের মানুষ উগ্র আছে, তাদেরকে অক্সিজেন দিয়েছে, আর কিছুই নয়। তবে এতটুকু কথাই বলবো, এইটুকু শিক্ষা নিয়ে দরকার। 15 বছরের তৃণমূল আজকে মার্কেটে নয়, ক্ষমতার দম্ভ দেখাতো যারা, আজকে তারা কোথায় সারগাদাই পড়ে আছে। তো সুতরাং এই এমন অন্যায় করবেন না, ভোটে হেরে যাওয়ার পরে মুখ লুকোতে হবে। দেখুন, আমি অনেক আগেই বলেছিলাম বিষয়টা, ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে এয়ারপোর্টের জন্য এক কোদাল মাটি ফেলতে দেবো না, এক কোদাল মাটি তুলতে দেবো না। এবং এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি জিততো এবং সরকার সাহেব যদি জিততো, তাহলে ভাঙড়ের মানুষকে এখানে উচ্ছেদ করে এয়ারপোর্টের একটা পরিকল্পনা করতো। সেটা বর্তমান যিনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে এখানে বকলমে আপনারা প্রকাশ পেয়েছে। ভাঙড়ে বহু ফসলি জমি, সেই বহু ফসলি জমিকে নষ্ট করে নগরায়ণ হোক, এটা আমরা কোনোদিন চাই না। এয়ারপোর্টের বিরুদ্ধে নয় আমরা। পুরুলিয়া এয়ারপোর্ট করুক, বাঁকুড়াতে এয়ারপোর্ট করুক, যেখানে এবং রাজ্যের যে সমস্ত জায়গাগুলোতে চাষবাস হয় না, সেই জায়গাগুলোতে করুক। উন্নয়ন শুধু এয়ারপোর্ট থাকলেই হবে, তাছাড়া এয়ারপোর্ট থাকলে হবে না, এটা নয়। ভাঙড়ের কৃষিজ জমি, বহু ফসলি জমি, সোনার জমি, সেই কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণে সরকারি পরিষেবা দিয়ে কৃষিকাজের উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক, এটাও তো উন্নয়ন হবে। ভাঙড়ের লেদার কমপ্লেক্সের একটা অংশ আছে, ভাঙড়ে যে কলকারখানাগুলো আছে সেইগুলো যাতে ঠিকঠাক আরও বিজনেস করতে পারে, ভাঙড়ে আরও যাতে বিজনেস বাড়ে, তার ব্যবস্থা সুন্দর করে হোক, এটাও তো ভাঙড়ের উন্নয়ন হবে। আজকের যে বাজেট, বিজেপি সরকারের প্রথম বাজেট, এই বাজেটে আপনি বিরোধী বিধায়ক হিসেবে কতটা খুশি? দেখুন, একাধিক দিক আছে। খুশি বা অখুশির থেকে বড় কথা হচ্ছে একাধিক বিষয় নিয়ে চর্চা আগামী দিনে বিধানসভার মধ্যে করব, লাইভ হবে, আপনারা সেখানে দেখতে পাবেন। আমি এটা গুটি কয়েক কথা বলবো। এখানে এক্সপেন্সের কথা হয়েছে, ইনকামের সেই রাস্তা দেখাতে পারেনি এই বাজেটে। এটা সব থেকে বড় যে দিকগুলো আছে তার মধ্যে একটা। আর একটা দিক আছে যে নিয়োগের ক্ষেত্রে যেটা বলেছে, মাত্র 1 লাখ নিয়োগের গল্প শুনিয়েছে। একটু ভেবে দেখুন যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় প্রায় সরকারি শূন্যপদের সংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি। সে নিয়ে কোনো মাত্র 1 লাখের কথা বলেছে, কবে হবে না হবে নির্দিষ্ট টাইমও দেয়নি। তৃতীয়ত, শুধু ম্যাক্সিমাম জায়গায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বাস্তবায়ন কতটা হবে, কিভাবে হবে, সেই পলিসিও কিন্তু ঠিকভাবে উল্লেখ করা হয়নি। চতুর্থ, যেটা বিজেপির অন্যতম একটা পলিসির মধ্যে, যে মুসলমানদেরকে টাইট দিচ্ছে দেখানোর নামটাই উন্নয়ন। এই বাজেটের মধ্যে যত ভুল জায়গা আছে সবটাকেই চাপা ফেলে দেবে যে মাইনরিটি ফান্ডে কাট হয়েছে। সব ডিপার্টমেন্টের ফান্ডের টাকা বেড়েছে, মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা কমেছে। সবকা সাথ সবকা বিকাশের গল্প শোনালেও উন্নয়নের সময়ে, অধিকারের সময়ে নির্দিষ্ট কয়েকটি ধর্মীয় সম্প্রদায়কে তারা দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। তবে মাইনরিটি ফান্ডের হিসাবে যেন মুসলমানদের একার ফান্ড না, এটা শুধু মুসলিম সম্প্রদায় নয়, আরও যে সংখ্যালঘু সম্প্রদায়গুলো আছে লাইক খ্রিস্টান, পার্সি, পাঞ্জাবি, তাদের সাথেও ইনজাস্টিস হয়েছে। তবে ভালো দিকের মধ্যে একটা দিক হচ্ছে, তা সম্পূর্ণ করতে পারেন, অসম্পূর্ণ থেকে গিয়েছে, যে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএর কথা বলেছিল, কিন্তু ডিএটা বেরিয়েছে। কিন্তু সমকাজে সমবেতনেরটা মাত্র 5,000 টাকা পার্ট টাইম টিচারদের জন্য বেরিয়েছে। কেন? 2019-এর সুপ্রিম কোর্টের অর্ডারে সমকাজে সমবেতন আজকে তারা পাচ্ছে কোথায়, তা নিয়ে সেভাবে চর্চা হয়নি। সিভিক ভলেন্টিয়ার, একটা সিভিক ভলেন্টিয়ার কোনো অংশে আপনার কনস্টেবলের থেকে কম কাজ করে না, কিন্তু সে কত তার মাইনে এবার বাড়ছে, মাত্র 2,000 টাকা বাড়ছে। আশাকর্মীদের আপনি চলে যান, আশাকর্মীদের ভিন্ন রাজ্যে দেখুন, তথ্য তুলুন, যে সাম্মানিকটা পায় আমাদের রাজ্যের আশাকর্মীরা সে সাম্মানিক পাচ্ছে না।
এবারে যে আপনি বললেন সংখ্যালঘু বরাদ্দের কথা, দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবারে বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু খাতে যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ 61% কমানো হয়েছে। 5,700 কত কোটি টাকা ছিল লাস্ট ইয়ারে, এবারে 2,165 কোটি টাকা। তবে আমি একটা কথা বলবো, এখানে এরা কমাবে, এদের পলিসির মধ্যেই আছে। এই সংখ্যালঘুদের বরাদ্দ কমানো টাকা এরা রাজ্যের উন্নয়ন বলে চালাবে সারা বছরে। সংখ্যালঘুদের বড় অত্যাচারটাকে এরা রাজ্যের উন্নয়ন বলে চালায়। 7 দিন ধরে রেড রোডে রাস্তা বন্ধ করে জোগা করা টাকা এরা রাজ্যের উন্নয়ন বলে চালায়, যেমন এটাকেও চালাবে। তবে একটা কথা আমি বলবো, বিগত 4টে অর্থবর্ষ যদি আপনারা দেখেন, পশ্চিমবাংলার সরকার ছিল, বিগত সরকার যে টাকা বরাদ্দ করত সে টাকা কিন্তু সংখ্যালঘু উন্নয়নের খাতে ব্যবহার হতো না। 50% কভার করতে করতো না। আমি আশা করব ফান্ড বাড়াবে, সেই অপশান জায়গাও আছে, ফান্ড বাড়াবে এবং সাথে সাথে যেটা বাড়াবে সেটা 100% কাজ হোক। আর একটা আপনাদের বলে যায়, যে ব্লকে 20% সংখ্যালঘু মুসলমান মানুষ বসবাস করতেন, সেই ব্লকটাকে মাইনরিটি ব্লক হিসাবে ট্রিট করা হতো। সেই ব্লকের স্কুল এডুকেশন থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দকৃত টাকা থেকে খরচ করতো। আমি এই যে নতুন সরকার এসেছে, এই সরকারের কাছে এই আবেদনটাও রাখবো, ওই সরকারের মতো দ্বিচারিতা আর করবেন না, ফান্ড বাড়াবেন এবং প্রকৃত অর্থে মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যে যা কাজগুলো করা দরকার সেটা করবেন। ওভারঅল যে বাজেটটা হলো সবকিছু নিয়ে আইএসএফ এর তরফ থেকে আপনি কি খুশি? অন্তঃসার শূন্য বাজেট। তবে এই বাজেটে খেটে খাওয়া মানুষের জন্য বাজেট হলো না মধ্যবিত্তের জন্য বাজেট হলো? দেখুন, আরেকটা থাকে নিম্ন মধ্যবিত্ত, শুধু মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্তদের কথা কোনো চর্চা হয়েছে সেভাবে? দেখুন, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এই বাজেটে, ব্লু ইকোনমির কথা, সুনীল অর্থনীতির কথা। শুনতে খুব ভালো লাগে, খুব শক্তিশালী জিনিস এটা, কিন্তু কাদের জন্য সেই পলিসি এখনো ঠিক না। আর এরা বিশেষ করে মৎস্য চাষিদের কথা বলেছে, মৎস্যজীবীদের কথা বলেছে। কিন্তু আমি একটা আতঙ্কে আছি। আতঙ্কটা এটাই, যেভাবে সমতলের জায়গাগুলোকে বৃহত্তর কর্পোরেটদের স্বার্থে জমিগুলোকে নির্দিষ্ট কয়েকটা শিল্পপতি গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে, এই মৎস্যজীবীদের ক্ষেত্রে ব্লু ইকোনমির কথা বলে এটাও আবার তাদেরকে বরাদ দিয়ে দেবে না তো, এই আতঙ্কে আমি আছি। ফলে গরিব যে মৎস্যজীবীগুলো আবার বঞ্চনার শিকার হবে। আমরা চাই ক্ষুদ্র মাঝারি মধ্যবিত্ত যে ব্যবসায়ীগুলো আছে, সরকারের বড় প্রকল্পের সাথে তারা অ্যাটাচমেন্ট হোক, কিন্তু সেই জায়গা সরকার সেই অর্থে দিতে চাইছে না। পিপিপি মডেলের কথা বলা হয়েছে, কিন্তু পিপিপি মডেলটার জন্য অ্যাচিভমেন্ট করার জন্য, সেখানে পৌঁছানোর জন্য আমার পাড়ার আপনার পাড়ার যে 6,000 টাকার একটা কাজ করে সংসার চলতে, সে কি পারবে? তার জন্য নির্দিষ্ট কোনো রূপরেখা দেখাতে পারলো না। দাদা, হকারদের নিয়ে এত কিছু হলো কিন্তু এই বাজেটে হকারদের কোনো উল্লেখই নেই। এনে তো আমরা বিরোধী, আমাদেরকেই বলতে হবে। আমরা তো চাই সরকার চলুক সংবিধান সম্মতভাবে, সরকারি কার্যক্রমকে চালা। কিন্তু আমরা কি দেখছি, সরকার চলতে না চলতেই রাস্তায় বুল্ডোজার নামিয়ে দিল, হকারদের উচ্ছেদ করলো, দোকানঘর গুমটি সব ভেঙে দিল, তাদের ন্যূনতম ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই। এটা কি সংবিধান সম্মত? সংবিধান সম্মত কোনোভাবেই নয়। সুতরাং এদের কাছ থেকে হকারদের ভালোটা পাবো কি করে? তবে বাংলা একটা শুধু বলবো এ বিষয়ে, যে ইতিহাস তৈরি হয় শুধুমাত্র চর্চা করার জন্য নয়, পড়ার জন্য নয়, জ্ঞান নেওয়ার জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস আজকে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে, তাদের কাছে শিক্ষা নেওয়া দরকার, যে ক্ষমতার দম্ভ দেখিয়ে এতদিন যারা চলছিল তার ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে। গরিব হিন্দু কি মুসলমান, হকারদের ধর্ম হয় না, তাদের একটাই পরিচয় হকার। তাদের সাথে যে অন্যায় হচ্ছে, ইতিহাসের পাতায় আগামী দিনে এই বিজেপি সরকারকে ঠাঁই তারাই করবে। মহিলাদের জন্য 33% সংরক্ষণ, কি বলবেন এটা নিয়ে? দেখুন, মহিলারা, আমরা তো বারবার বলি, অর্ধেক আকাশ জুড়ে মহিলারা আছে, মহিলাদেরকে আমরা ছাড়া কোনোটাতেই না বলতে পারবো না। আজকে আমি পৃথিবীর মুখ দেখেছি একজন মহিলার জন্যই, কিন্তু কথা হচ্ছে খাতাই কলমে বা এগুলো শুনতে খুব ভালো লাগে। এই ভাজপা সরকারের কেন্দ্রীয় মিনিস্টার, নামটা এই মতো মনে আসছে না, আমার দেশের হয়ে যারা বিশ্বের দরবারে আমার দেশের ঝান্ডাকে তুলেছিল, তাদের সাথে যৌন কেলেঙ্কারি, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে? অনেক বলবে 33%, আমি চাই তো হোক না,
পঞ্চায়েতে তো নির্বাচনে 50% সংরক্ষণ আছে মহিলাদের জন্য, আমরা একবারও বিরোধিতা করেছি। হোক 33% সংরক্ষণ, কোনো সমস্যা নেই। তবে একটু ওতে অ্যাডিশন হবে, এটা অ্যাড করবো আমি, স্পোর্টস কোটাটাকেও 2% থেকে 5% হাইক করতে।